এই আল্লাহর গোলাম, ফজরের নামাজের পরে 3 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফালাক, বিসমিল্লাহ সহকারে সূরা নাস, আবার মাগরিবের পরে 3 বার করে 9 বার। রহমতের নবী বলেন 3টা ফজিলত। 1 নাম্বার ফজিলত, সকাল থেকে সন্ধ্যা তো আমার আল্লাহ তাআলা সব রকমের গুনাহ থেকে এই বান্দাকে বাঁচায় রাখবেন। আচ্ছা, এর থেকে আর বড় ফজিলত কি হইতে পারে বলেন? গুনাহ না করা, সওয়াবের কাজ করতে পারা, এটা কারামতি না? বলেন, সওয়াবের কাজ করতে পারা? আরে ভাই কথা বলে না, এটা কারামতি? এইটা কোনো বিষয়ই না। কিন্তু গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, এটা হলো সবচাইতে বড় বিষয়। কারণ গুনাহ হইতে বাঁচতে গেলে নিজের মনের সাথে যুদ্ধ করা লাগে। রহমতের নবী যুদ্ধের ময়দান থেকে আইসা সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ধাবিত হইলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, তরবারি দিয়ে যুদ্ধ করলাম, আপনি বললেন ওইটার ছোট যুদ্ধ, আর বড় যুদ্ধ আবার কোনটা? কারণ যুদ্ধের চাইতে, গলা কাটাকাটি মারামারির চাইতে আর বড় যুদ্ধ আছে? রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বড় যুদ্ধ হলো অন্তরের সাথে যুদ্ধ করা। তোমার মনে চায় গান শুনতে, মনে চায় পরকীয়ায় জড়াইতে, মনে চায় বান্দা তোমার দুনিয়ার লাইনের গুনাহ করতে, চোখে মনে চায় গুনাহের জিনিসগুলা দেখতে, চোখে মনে চায় বেপরদা নারীদেরকে দেখতে, কান মনে চায় গান শোনার জন্য, চোখ মনে চায় মোবাইলে গুনাহ করার জন্য, জিহ্বা মনে চায় গালিগালাজ দেওয়ার জন্য, অন্তরের ভিতরে অনেক কুকল্পনা হয়। সুদের টাকা খাইতে মনে চায়, ঘুষের টাকা খাইতে মনে চায়, অন্যায়ভাবে আর একজনের সম্পদ জোর দখল করার জন্য মনে চায়। এই যে মনে চাওয়া, এই সমস্ত গুনাহ মনের বিরুদ্ধে বান্দা যদি তুমি অবস্থান গ্রহণ করে আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দিতে পারো, রহমতের নবী হলেন এটাই হলো বান্দার সবচাইতে বড় যুদ্ধ। এটা কি বলেন, বলেন এটা কি? আর এই যে সবচাইতে বড় যুদ্ধ হলো মনের সাথে জিহাদ। কিসের সাথে? এজন্য রহমতের নবী বলেন, যারা মনের সাথে জিহাদ কইরা আল্লাহর মহব্বত সিনায় ঢুকাবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত আল্লাহ দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কুরআনুল কারীমের সূরাতুর রহমান এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন। এক জান্নাত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, আর আরেক জান্নাত হচ্ছে আল্লাহর মহব্বতের ফলাফল। আরো আস্তে করে বলেন, हर के दारत खौफ हक़दार दिल मुदाम जन्नतुल मअवाद हदऊ रामकाम। আল্লাহর বান্দারা, আল্লাহর মহব্বত সিনায় ঢুকাও। ফজরের নামাজের পরে 3 বার যদি পড়ো ইখলাস, ফালাক আর নাস। 1 নাম্বার বললাম, সকাল থেকে সন্ধ্যা যত গুনাহ আছে, যত বিপদ আছে, এই সব বিপদ থেকে, গুনাহ থেকে আমার আল্লাহ তাআলা সব মুসিবত থেকে কুদরতের হাতে ওই বান্দারে হেফাজত করবেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার ফজিলত, ওই বান্দা এই আমলটা করার পরে কোনো নফল পড়তে পারে নাই, কোনো জিকির করতে পারে নাই, কোনো দুরূদ শরীফ পড়তে পারে নাই, কিন্তু এই আমলটা করার পরে সারা পৃথিবীতে যত মানুষ নফল ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই সারা পৃথিবীর সমস্ত মানুষদের নফল ইবাদতের সওয়াবটা ওই বান্দার আমল নামায় আল্লাহ লিখে দিবেন।
3 নাম্বার, ওই বান্দা যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হওয়ার পরে মরণ থেকে কবর পর্যন্ত, কবর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে পুলসিরাত পর্যন্ত, পুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত রহমতের নবী বলেন সূরা ইখলাস এমন বরকতওয়ালা একটা সূরা, এই সূরা তোমারে জান্নাতে ঢুকানো পর্যন্ত তোমার সাথে থাকবে। আলহামদুলিমান কদ্দারা খায়রু ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। لا ضد ولا مثل ولا شبه لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. الأول الآخر الظاهر حقا، الأول الآخر الظاهر حقا، والباطن مولاه ولا قبل وقالا، والباطن مولاه ولا قبل وقالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাকের ফরজ বিধান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান সত্তার দরবারে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন আকা এ নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অল্প সময় কথা বলার জন্য আপনাদের সামনে সকলের পরিচিত একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম এক এবং একক। বলেন, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, কারো কাছে ঠেকা নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আমি আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, অর্থ বুঝে করুক আর না বুঝে করুক, শুধু তেলাওয়াত করবে একবার, আল্লাহ তাআলা এর বিনিময়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমল নামায় লিখে দিবেন। কয় পারা বলেন? একবার পড়লে 10 পারার সওয়াব। রাহমাতুল লিল আলামিন বলেন, শুধুমাত্র কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা 3 বারের বরকতে পুরা 30 পারা কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। এ হলো আয়াত হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। জুমার আলোচনার সময় একেবারেই সংক্ষিপ্ত। এরপরে মুসল্লি ভাইরা তো সবাই ওলিয়ে কামেল, এরা আসে খুতবার আগের টাইমে, কারণ বয়ান শুনলে যদি আবার আমল করা লাগে, বুঝেন নাই? ফিরিতে ফিরিতে বয়ান শুনে তো এই জন্য গায়ে লাগে না। যাই হোক, সবাই আমল না করলেও 2-4 জন আল্লাহর বান্দা তো আছে যারা কথাবার্তাগুলো শুনে অন্তত আমল করার একটা স্পৃহা, আগ্রহ তৈরি করে। এরকম 2-4 জন আছে না? আবার 2-4 জন আম্মা জানেরাও এমন আছে যারা জুমার বয়ানের জন্য অপেক্ষায় থাকে, এখান থেকে কিছু শিক্ষা করার চেষ্টা করে। আমার কাছে খবর আছে। তাই একেবারে ফায়দার থেকে খালি না। আর বহু আবু জাহিল্লা পুরুষও আছে, মহিলাও আছে। ওগুলারে যত ওয়াজ করবেন, ওই এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়, ঠিক না? এই জন্য আবু জাহালকে আল্লাহর রসুল 13 বছর ওয়াজ করছেন। কয় বছর? 13 বছর। কিন্তু আবু জাহাল কালিমা পড়তে পারে নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ও নবী, আপনি যারে মহব্বত করেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। কার হাতে বলেন? আর সালমানে ফার্সি হাজার হাজার কিলোমিটার দূরে থাকে। তাওরাত কিতাবের মধ্যে পড়ছেন শেষ জামানা একজন নবী হবে, তার এলাকার অবস্থা এমন হবে, লোকটা এমন হবে, লম্বা কথা আছে। তো সালমানে ফার্সি হিজরত করা আরম্ভ করছেন। উনি পারস্য ছিল, এজন্য ওনারে ফার্সি বলা হয়। এই পারস্য থেকে হিজরত করে করে ওই যে তাওরাতে যত আকার ইঙ্গিত পেয়েছেন যে ওই দেশে খেজুর গাছ থাকবে, এই হাবভাব থাকবে, ওইগুলা দেখা দেখা, নমুনা দেখা দেখা রাহমাতুল লিল আলামিনের পর্যন্ত পৌঁছায় গেছেন। এবং এত দূর থেকে হিজরত করে আইসা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হইছে তা না, সাহাবীদের ভিতরে বিখ্যাত সাহাবী হলেন সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য হেদায়েত আল্লাহর হাতে। বলেন, হেদায়েত কার হাতে? আমি যত চিল্লাবো, আমি পারবো আপনাকে ধমক দিতে, আপনাদেরকে। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা এর আগের আয়াতে বলছেন যে, ও পয়গম্বর, আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই যে সবাইরে পিটায় পিটায় সোজা করবেন। বরং আপনি বলতে থাকেন, ফাজাক্কির, আপনি আলোচনা করতে থাকেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয়ই আপনার এই আলোচনা, আপনার এই উপদেশ যারা মুমিন, আল্লাহকে ভয় করে, আপনাকে মানে, এদের কলবে গিয়ে আঘাত করবে এবং তারা আমলকারী হবে। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আপনি দান করেন। জোরে বলেন না আমিন। সূরাতুল ইখলাস
অনেক দামি সূরা। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম যেই সূরা, দামি যেই সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি বলেন? এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি সূরাতুল ইখলাসের ওজিফা করে, ওজিফা মানে নিয়মিত সূরাতুল ইখলাসের আমল করে, মায়ার নবী বলেন এই সূরাতুল ইখলাসের বরকতে আমার আল্লাহ তাআলা যেই বান্দা নিয়মিত আমল করবেন তার জন্য জান্নাতে বাড়ি বানাবেন আলাদাভাবে। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, এই 10 বারের বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা তার নামে রেজিস্ট্রি করা বাড়ি তৈরি করে দিবেন। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে কারে কাসে রাবা নবাশত। সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি যদি দৈনিক 100 বার পড়ি, কতবার? তাইলে কি হবে? বলে তাহলে তোমার জন্য 10টা জান্নাত হবে। সুবহানাল্লাহ। কি আগামীকালকে পড়বেন? কয়টা জান্নাত? ও মুসল্লি ভাইরা বলেন, এবার হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটায় দিতেছি। হায়াতের কত সময় আমার স্ত্রীর সাথে গল্প করে কাটায় দিলাম, সন্তানের সাথে গল্প করে কাটায় দিলাম, 4 দোকানে বৈশা আড্ডা মেরে গীবত করে কাটায় দিলাম। গীবত বুঝেননি? গীবত করা কি ভালো? জোরে বলেন। চায়ের দোকানে সবচাইতে বেশি গীবত হয়, সমালোচনা হয়। গীবত করা কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নিজে বলেছেন, যারা গীবত করে, সমালোচনা করে অপরের, সে মৃত্যু ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। আরো আস্তে করে বলেন, এই আল্লাহর গোলাম, সময় পেয়েছেন তো সূরাতুল ইখলাসের আমল করেন। এজন্য রহমতের নবী সকাল আর সন্ধ্যা সূরাতুল ইখলাসের আমল দিয়েছেন, যে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পড়ো। মাগরিবের পরে, ফজরের পরে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফালাকটা 3 বার পড়ো। বিসমিল্লাহ সহকারে সূরাতুল নাস 3 বার পড়ো। উল্টা দিক থেকে প্রথমে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস, এরপরে বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফালাক, এরপরে বিসমিল্লাহ সহকারে সূরাতুন নাস। এই 3 সূরা 9 বার, বিসমিল্লাহ 9 বার, সূরা 3টা 9 বার। এই 9 বার বিসমিল্লাহ আর 9 বার এই 3টা সূরা যদি 3 বার করে পড়েন, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 3টা ফজিলত দান করবেন। কয়টা? আচ্ছা আগে বলেন, আমল করবেন নি? হ্যাঁ, আমল করলে ফজিলতের কথা বলবো, নাইলে সামনে আগাই। বলেন না ইনশাআল্লাহ। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, আম্মা জানেরা তো নামাজই পড়ে না। ফজরের সময় যখন মসজিদে আসি তো সব ঘরের ভিতরে অন্ধকার, তার মানে কি সবাই নামাজি? কথা হয় না। অন্ধকার মানে কি নামাজি? যে নামাজ পড়ে তার জন্য না আমল, যে নামাজ পড়ে না ওর জন্য আবার আমল কিসের? কারণ ফরজ বাদ দিয়া লুঙ্গি খুইলা কেউ যদি পাগড়ি বেঁধে লায়, তো এই পাগড়ি বান্ধার দাম আছে? আগে তো আপনাকে ফরজ ঠিক রাখতে হবে, এরপরে না সুন্নাত। এই পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও যুবক, ও মুসল্লি ভাইয়েরা, ফজরের সময় যারা ঘুমায়া থাকে, নামাজ পড়ে না, রহমতের নবী বলেন একটা কুকুরও ফজরের আগে উঠা আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার সাথে প্রথম যেই ব্যক্তির সাক্ষাৎ করাইবা ওই ব্যক্তিটা যাতে ফজরের নামাজ পড়নেওয়ালা হয়। আল্লাহু আকবার জোরে বলেন। তাইলে বোঝা গেল যেই ব্যক্তি ফজর পড়ে না ওইটারে কুত্তায়ও দেখতে চায় না, ঠিক নেই? এই আল্লাহর গোলাম,
ও যুবকেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এক সময় সকালবেলা ঘরের থেকে কোরআনের আওয়াজ বের হইতো, জিকিরের আওয়াজ বের হইতো, দোয়ার আওয়াজ বের হইতো, ঠিক নেই? আর অহন রাতের বেলায় আপনাদের শাহজাহানপুর গ্রামে আমি নিজের কানে শুনছি, আসা যাওয়ার পথে শুনতেছি, রাতের বেলায় বড় বড় সাউন্ডবক্সের বাড়ি শোনা যায়। কি? এই আল্লাহর গোলাম, আপনার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবেই না। কারণ যেই ঘরে গান বাজনা হয়, যেই ঘরে টিভি চলে, মূর্তি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। আর যেই ঘর রহমতের ফেরেশতাদের নিয়ন্ত্রণে নাই, ওই ঘরটা পক্ষান্তরে শয়তানের আখড়াখানা হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে পড়েন। এজন্য যে সমস্ত ঘরে গানের আওয়াজ হয়, টিভির আওয়াজ হয়, আল্লাহর কসম করে এই মসজিদে বসে বলতেছি, যদিও দেখা যায় ওখানে মানুষ বসবাস করে, আল্লাহর কসম ওখানে মানুষ বসবাস করে না, মানুষ নামের কতগুলো শয়তান বসবাস করে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ হচ্ছে যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে জিকির নাই, যেই ঘরে তেলাওয়াত নাই, ওটা মানুষের ঘর থাকে না, শয়তানের ঘর হয়ে যায়। আল্লাহ জাতিকে কুদরতের হাতে হেদায়েত দান করেন, পড়েন আমিন। এই আল্লাহর গোলাম, ফজরের নামাজের পরে 3 বার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস, আবার বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফালাক, বিসমিল্লাহ সহকারে সূরা নাস, আবার মাগরিবের পরে 3 বার করে 9 বার। রহমতের নবী বলেন 3টা ফজিলত। 1 নাম্বার ফজিলত, সকাল থেকে সন্ধ্যা তো আমার আল্লাহ তাআলা সব রকমের গুনাহ থেকে এই বান্দাকে বাঁচায় রাখবেন। আচ্ছা, এর থেকে আর বড় ফজিলত কি হইতে পারে বলেন? গুনাহ না করা, সওয়াবের কাজ করতে পারা, এটা কারামতি না? বলেন, সওয়াবের কাজ করতে পারা? আরে ভাই কথা বলে না, এটা কারামতি? এইটা কোনো বিষয়ই না। কিন্তু গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখা, এটা হলো সবচাইতে বড় বিষয়। কারণ গুনাহ হইতে বাঁচতে গেলে নিজের মনের সাথে যুদ্ধ করা লাগে। রহমতের নবী যুদ্ধের ময়দান থেকে আইসা সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ধাবিত হইলাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, তরবারি দিয়ে যুদ্ধ করলাম, আপনি বললেন ওইটার ছোট যুদ্ধ, আর বড় যুদ্ধ আবার কোনটা? কারণ যুদ্ধের চাইতে, গলা কাটাকাটি, মারামারির চাইতে আর বড় যুদ্ধ আছে? রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, বড় যুদ্ধ হলো অন্তরের সাথে যুদ্ধ করা। তোমার মনে চায় গান শুনতে, মনে চায় পরকীয়ায় জড়াইতে, মনে চায় বান্দা তোমার দুনিয়ার লাইনের গুনাহ করতে, চোখে মনে চায় গুনাহের জিনিসগুলা দেখতে, চোখে মনে চায় বেপরদা নারীদেরকে দেখতে, কান মনে চায় গান শোনার জন্য, চোখ মনে চায় মোবাইলে গুনাহ করার জন্য, জিহ্বা মনে চায় গালিগালাজ দেওয়ার জন্য, অন্তরের ভিতরে অনেক কুকল্পনা হয়। সুদের টাকা খাইতে মনে চায়, ঘুষের টাকা খাইতে মনে চায়, অন্যায়ভাবে আর একজনের সম্পদ জোর দখল করার জন্য মনে চায়। এই যে মনে চাওয়া, এই সমস্ত গুনাহ মনের বিরুদ্ধে বান্দা যদি তুমি অবস্থান গ্রহণ করে আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দিতে পারো, রহমতের নবী হলেন এটাই হলো বান্দার সবচাইতে বড় যুদ্ধ। এটা কি? বলেন বলেন, এটা কি? আর এই যে সবচাইতে বড় যুদ্ধ হলো মনের সাথে জিহাদ। কিসের সাথে? এজন্য রহমতের নবী বলেন, যারা মনের সাথে জিহাদ কইরা আল্লাহর মহব্বত সিনায় ঢুকাবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা জান্নাত দিবে না, আমার আল্লাহ তাআলা তাদেরকে 2টা জান্নাত আল্লাহ দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কুরআনুল কারীমের সূরাতুর রহমান এর ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা 2টা জান্নাত দিবেন। এক জান্নাত হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, আর আরেক জান্নাত হচ্ছে আল্লাহর মহব্বতের ফলাফল।
আরো আস্তে করে বলেন, हर के दारत खौफ हक़दार दिल मुदाम जन्नतुल मअवाद हदऊ रामकाम। ए अल्लाहर बंदारा আল্লাহর মোহাব্বত সিনায় ঢুকাও। ফজরের নামাজের পরে 3 বার যদি পড়ো ইখলাস ফালাক আর নাস, 1 নাম্বার বললাম সকাল থেকে সন্ধ্যা যত গুনাহ আছে, যত বিপদ আছে, এই সব বিপদ থেকে, গুনাহ থেকে আমার আল্লাহ তাআলা সব মুসিবত থেকে কুদরতের হাতে ওই বান্দারে হেফাজত করবেন। এটা 1 নাম্বার। 2 নাম্বার ফজিলাত, ওই বান্দা এই আমলটা করার পরে কোনো নফল পড়তে পারে নাই, কোনো জিকির করতে পারে নাই, কোনো দুরূদ শরীফ পড়তে পারে নাই, কিন্তু এই আমলটা করার পরে সারা পৃথিবীতে যত মানুষ নফল ইবাদত করে আমার আল্লাহ তাআলা ওই সারা পৃথিবীর সমস্ত মানুষদের নফল ইবাদতের সওয়াবটা ওই বান্দার আমল নামায় আল্লাহ লিখে দিবেন। 3 নাম্বার, ওই বান্দা যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ইন্তেকাল হওয়ার পরে মরণ থেকে কবর পর্যন্ত, কবর থেকে মিজান পর্যন্ত, মিজান থেকে পুলসিরাত পর্যন্ত, পুলসিরাত থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত রহমতের নবী বলেন সূরা ইখলাস এমন বরকতওয়ালা একটা সূরা, এই সূরা তোমারে জান্নাতে ঢুকানো পর্যন্ত তোমার সাথে থাকবে। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাওলুদে ইউরা খালেকাস। ও মুসল্লি ভাইরা, এই জন্য আমলটা করব তো ইনশাআল্লাহ, জোরে বলেন। আর আমল যদি করতে হয় অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। একা একা আদায় করলেও করেন, কিন্তু জামাতের গুরুত্ব আছে না নাই? আর মোহাব্বতে বলেন, এ আল্লাহর গোলাম, সূরাতুল ইখলাস সাহাবী শুধু নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে। রহমতের নবী বলেন সূরাতুল ইখলাস আমার সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেক নামাজে পড়ে। সাহাবী আমার কাছে বিচার নিয়ে আসছেন, যে এলাকায় ইমামতি করেন ওই এলাকার মুসল্লিরা বিচার নিয়ে আসছেন, ও পয়গম্বর আপনার অমুক সাহাবী প্রত্যেক নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, যে সূরাই পড়ে ওই সূরার সাথে সূরাতুল ইখলাসটা পড়ে। রহমতের নবী সাহাবীকে ডাকাইলেন। এই সময় হযরত জিবরাইল রহমতের নবীর পাশে দাঁড়ানো। জিবরাইল বলে, ও পয়গম্বর আপনার অমুক সাহাবী আসতেছেন। সুবহানাল্লাহ পড়ে না? রহমতের নবী বলে, ও জিবরাইল তুমি তো ফেরেশতা, আমার সাহাবীরে চিনার কথা না, এই সাহাবীরে কেমনে চিনো? জিবরাইল বলে, ও রহমতের নবী আমার, ও পয়গম্বর আরো আশ্চর্য খবর শুনেন, আমি একা চিনি তা না, এই সাহাবীরে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। এ আল্লাহর গোলাম, জিবরাইল বলে, পয়গম্বর আরো আশ্চর্য খবর, এই সাহাবীরে শুধু ফেরেশতারা চিনে তা না, এই সাহাবীরে বিশেষভাবে আমার আল্লাহও চিনে। সুবহানাল্লাহ আসতে বলেন। একজনে মোহাব্বতের সাথে সুবহানাল্লাহ কইলে 14 জনের দিকে তাকায়া থাকে, কারণ আমনের ভিতরে তো ইশক নাই, আমনের ভিতরে হইল সব গুনাহের আবর্জনার ময়লা দিয়া ভরা, যার কারণে আপনার মুখ দিয়া আল্লাহ পাকের জাতের সুবহানাল্লাহ বের হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর গোলাম, রহমতের নবী আশ্চর্য হয়ে গেল, জিবরাইল বলো কি? রহমতের নবীকে জিবরাইল ঘটনা শোনায়। ও রাহমাতুল লিল আলামিন, এই সাহাবী আল্লাহর মহব্বত সিনায় নিয়া প্রত্যেক নামাজের যেই সূরাটা পড়ে না কেন ওই সূরার সাথে সূরাতুল ইখলাসের আমলটা করে। আমার আল্লাহ তাআলা এই পরিমাণ সাহাবীর উপরে খুশি হয়ে গেল। রহমতের নবী বলেন, ও সাহাবী, ও জিবরাইল, সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আমি নবী ঘোষণা দিচ্ছি ইনি হলো জান্নাতি মানুষ। এজন্য মুসল্লি ভাইয়েরা সূরাতুল ইখলাসের আমল যখনই সময় পাই, বসে আছি তো বিসমিল্লাহ সহকারে 10 বার পড়তে থাকি।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনুল কারীম পড়লে অন্তরে নূর পয়দা হয়। কি পয়দা হয় বলেন? আমাদের অন্তরগুলা নাপাক হয়ে গেছে। এই নাপাক অন্তরে গুনাহ ভালো লাগে, নাপাক অন্তরে গান বাজনা ভালো লাগে, নাপাক অন্তরে জিনাহের গুনাহ ভালো লাগে। আজকে তো সারা বাংলাদেশ জিনাহের এক কি বলে রাষ্ট্র হয়ে গেছে। আর এই জিনাহের আরো ব্যাপক প্রচার করার জন্য আমাদের এক হুজুর বলছিল জাতে আর অজাতে সঙ্গ, এইটার নাম হইল জাতিসংঘ। জাতে আর অজাতে সঙ্গ, এটার নাম কি? এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা বাংলাদেশে কায়েম করতে চায়। আর আমাদের দেশের ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের এখনো যারা উপদেষ্টা আছে, এর মধ্যে কিছু আছে একেবারে আস্থা নাস্তিক, এরা চিহ্নিত নাস্তিক, এরা ফেসিবাদের দালাল। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এদের মধ্যে একটা আছে ওই যে সংস্কৃতি মন্ত্রী আপনার, আর একটা হচ্ছে ওই যে শারমিন মুর্শিদ, যেইটা কয়েকদিন আগে বলতেছে কয় মাদ্রাসাগুলোতে বলৎকার হয়। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আরে সারা দেশে এত ধর্ষণ হইতেছে, এত ইউনিভার্সিটির মেয়েরা ধর্ষিত হচ্ছে। এই যে গত তাজা খবর কয়েকদিন আগে, 3-4 দিন আগে, ওই যে ছোট্ট একটা শিশু ময়না নামের না, এই শিশুটারে হত্যা করে ফেললো। আপনার হত্যা করছে কে? মা আর তার দেবর, অর্থাৎ ভাবি দেবরের সাথে আপত্তিকর অবস্থায় ছিল। এই অবস্থা দেখছে হলো মেয়েটা। দেখার পরে মা এবং দেবর উভয়ে মিলে সন্তানটাকে হত্যা করে মসজিদের 2য় তলায় রাখছেন। আর আমাদের দেশের সেই ফেসিবাদের সরকারের পুলিশ যারা ছিল, যারা ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন চালিয়েছে, এদেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে, আল্লামা মামুনুল হকের মতো এরকম একজন জিন্দা শাহজালালকে, যে 6.5 ফুট লম্বা এমন একটা ব্যক্তিকে হুইল চেয়ারে বসাইতে বাধ্য করেছেন, এমন আয়নাঘর তৈরি করেছেন, ওই পুলিশেরা কোনো তদন্ত ছাড়া সেই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কারণ হচ্ছে আগে তো তদন্ত করতে হবে যে প্রকৃত দোষীকে, প্রকৃত দোষী যিনি তাকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দেশের বিচার হয় না। ওই যে মাগুরা আসিয়া ধর্ষণ হয়েছিল, আসিয়া ধর্ষণ হওয়ার পরে রায় দিয়েছে যে মৃত্যুদণ্ড, কিন্তু আজও পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর হয় নাই। কথা বলেন না কেন? অথচ আফগানিস্তান দেখেন, আফগানিস্তানে আজকে মোল্লারা, তালেবানেরা ক্ষমতা গ্রহণ করেছেন 4 থেকে 4.5 বছর। আফগানিস্তানের 4.5 বছরের রিপোর্ট পড়েন যে আফগানিস্তান 4.5 বছরে কোনো ধর্ষণ নাই, কোনো হত্যা নাই, 2-4টা আছে। আর যারা ধর্ষণ করেছেন কোরআনের আইন অনুযায়ী যদি বিবাহিত হয়, পাথর মেরে জনসম্মুখে এদেরকে হত্যা করে ফেলেছেন। সারা আফগানিস্তানের যুবকেরা সতর্ক হয়ে গেছে, না অপরাধ করা যাবে না, অন্যায় করা যাবে না। আরে বেটা, তোর যদি যৌবন থাকে, তোর যদি টাকা থাকে, আল্লাহ তো তোর অনুমতি দিছেন যে 4টা পর্যন্ত বিয়ে কর, বলে নাই? কিন্তু দেখেন আজকে আমাদের ঘরে, আমাদের এই ঘরের ভিতরে পরকীয়া ঢুকলো কেমনে? এর একমাত্র কারণ হচ্ছে গজবের টাচ মোবাইল। কথা বলেন না কেন? এই টাচ মোবাইল ঘরে ঘরে ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত প্রেম শিখাইতেছে। অনৈতিকতা এটা কি জিনিস মানুষকে ভুলায় ফেলতেছে। অনৈতিক কার্যকলাপ দিয়া পুরা ইউটিউব ভরা, ভালোর চাইতে খারাপের দিক বেশি। এজন্য মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ হলো, সন্তানদের হাতে মোবাইল দিবেন না। সন্তানদের হাতে মোবাইল দিয়া আপনার এই সন্তানটার চরিত্র নষ্ট করবেন না। আপনার এই সন্তানটা আপনার জাতির ভবিষ্যৎ। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক আপনি দান করেন। এজন্য আগামীর ইসলাম আগামী দেশ হবে বাংলাদেশ। এবারই হলো মুসলমানদের জন্য সুযোগ যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র গড়ার। ঠিক কিনা জোরে বলেন। এখানে তো চিল্লা বলতেছেন। হ্যাঁ, আপনাদেরকে একটা আজব কথা শোনাই। আমরা যেই আয়াতটা সবাই জানি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এই দ্বীনের
19টা অর্থ আছে। আর দিন ওয়ান নসিহা, এত লম্বা কথা বলার সময় আমার হাতে নাই। তার মানে একটা অর্থ আছে আর দিনু আর সিয়াসা, আল্লাহর কাছে সিয়াসাত মানে রাজনীতি, রাজনীতি মানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহর আইন দিয়া যতক্ষণ পর্যন্ত এদেশের সংবিধান কায়েম হবে না, আল্লাহর কসম করে বলি পশ্চিমাদের যত তন্ত্র আর মন্ত্র আছে ওগুলো দিয়ে সংবিধান কায়েম করবা, ধর্ষণ বন্ধ হবে না, পরকীয়া বন্ধ হবে না, গুম বন্ধ হবে না, খুন বন্ধ হবে না, হত্যা বন্ধ হবে না। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। এজন্য আগামীর বাংলাদেশ গড়ব ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। বলেন কে কোন দল করে ওটা আমার দেখার টাইম নাই। আমগো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাই উনি বলেছিলেন নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। কি বলছিলেন? হ্যাঁ, একই বিষ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, হত্যা, গুম, খুন, লুণ্ঠন কোনোটা বন্ধ নাই। আজকে আমাদের এই ছোট ছোট শিশুগুলো নরপিশাচের হাত থেকে রক্ষা পায় না কেন? একমাত্র কারণ হলো কোরআনী আইন জমিনে চালু নাই। যদি কোরআনের আইন জমিনে চালু থাকতো তাহলে একটা বিচার যদি ঢাকার কি বলে আপনার মেডিকেলের সামনে গুলিস্তানের মোড়ে জনসম্মুখে সমস্ত মিডিয়া হাজির করে একটা বিচার যদি হতো ধর্ষণের, যেভাবে তাকে হত্যা করা হয়েছে ওই নরপিশাচকেও যদি ওইভাবে হত্যা করা হতো, আল্লাহর কসম করে বলি এক বিচার দেখে সারা বাংলাদেশ সোজা হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু আমরা মুখে মসজিদে যখন আসি তখন খতিবের বয়ান শুনে আমরা বলি ঠিক, আবার আমরা এমন মুসলমান মন্দিরে ঢুইকাও বলি ঠিক, এটাও বলে ঠিক। দেখছেন, এ হলো আমাকে মুসলমানদের হালাত। কই হুজুরেরা চার দোকানে বসে বসে ভেটকায়, হুজুরেরা জীবনে ক্ষমতায় যেতে পারবো? হ্যাঁ, আচ্ছা হুজুরের বাদ দিলেন, আমনে কি হুজুরের বাইরে? যে নিজেকে দাবি করবে আমি মুসলিম সে নিজেই হুজুর। কথা বলেন না কেন? এজন্য আমি আর কথা লম্বা করতেছি না। আল্লাহ তাআলা, আমার আলোচনার উদ্দেশ্য ছিল একটা, হঠাৎ করে এটা সামনে চলে আসলো, এজন্য কথা এদিকে নিয়ে আসলাম। আল্লাহ তাআলার বিধান জমিনে চালু করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনি আপনার ভোট কাকে দিবেন? আমি এই বছর নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে যত বয়ান করব সারা দেশে প্রত্যেক বয়ানে আমার একটা মেসেজ থাকবে যে বছর আমরা ভোটটা ইসলামের পক্ষে দিব, কোরআনের আইন সংসদে চালু করব ইনশাআল্লাহ। যদি আমরা এই ভোটটা দিয়া কোরআনের আইন সংসদে চালু করতে পারি আমাদের দেশে পরকীয়া থাকবে না। কথা বলেন না কেন? কারণ পরকীয়ার বিচার হলো কেউ যদি পরকীয়া জড়িত হয়ে নাউজুবিল্লাহ জেনা করে, রসুল আরবি বলেছেন জেনা করলে 3 সমস্যা। এক সমস্যা আল্লাহ তাআলা তোমার চেহারার নূর কেড়ে নিবেন, 2 নাম্বার রিজিক কমায় দিবেন, 3 নাম্বার আল্লাহ তাআলা মানুষের অন্তরে তোমার যেই মহাব্বত আছে সেই মহাব্বত তুলে নিবেন, আর আল্লাহ তোমাকে দুনিয়াতেই বেইজ্জতি করবেন। এই জন্য আপনারা দেখেন, একটু চিন্তা করিয়েন, 2 জিনিস কইরা মানুষ ছাড়তে পারে না, এক হলো হত্যা আর 2 নাম্বার হলো ধর্ষণ। কথা বলেন না কেন? এটা বলে সারতে পারে? সারা যায় না। কারণ রসুল আরবি লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজের ভাষণে বলেছিলেন 4টা জিনিস করবা না। 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার চুরি করবা না, 3 নাম্বার ব্যভিচার করবা না, আর 4 নাম্বার হচ্ছে কোরআন সুন্নাহর বিধান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেগুলা তোমাদের কাছে আমি নিয়ে আসছি এগুলাকে ছাড়বা না। কয় কথা বলছেন? বলেন না কয় কথা? 4 কথা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। আর যুবক ভাইদেরকে বলি, আমার এলাকাবাসী ভাইদেরকে বলি, ফজরের জামাতে আসেন। ফজরে মুসল্লি যত বেশি হবে সেই এলাকায় রহমত বরকত তত বেশি হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে, যুবক ভাইয়েরা রাতের বেলায় তোমরা এত সুন্দর যৌবন মোবাইলে ব্যয় করো না, রাতের বেলায় রাত্র জাগরণ করো না। রাত্রে জাগলে বয়স কমে যায়, অল্প বয়সে মৃত্যু হয়। যত দ্রুত পারো ঘুমিয়ে পড়ো, কাজ থাকলে সেটা ভিন্ন হিসাব, কিন্তু কাজ নাই রাত্র জাগবা না। আল্লাহর মহাব্বতে ফজরের নামাজ পড়বা, সেই নিয়াত করে ঘুমায় যাও। রসুল আরবি বলেন এই নিয়াত করেও যদি ঘুমাও আল্লাহ তাআলা নিয়াতের বরকতে, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিন, মুমিনের নিয়াত এমন বরকতওয়ালা, নিয়াত করতে দেরি
আমলের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। এই নিয়াতের ব্যাপারে 3-4টা ঘটনা এখন আমার মনে পড়তেছে, বলার সময় নাই। আল্লাহ তাআলা সামনে কখনো সময় হলে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।